এটা নেবো, দাঁড়াও। এটা হলো ছোলা শাক। কত সুন্দর করে ঝিরিঝিরি করে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি ছোলা শাকগুলো, দারুণ লাগছে। এবার পরিষ্কার করে ধুয়ে নেবো। সরিষার তেল দিয়েছি, শুকনো লঙ্কা আর কালো জিরে দিলাম ফোড়ন। শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন ভাজা হয়ে গেলে বেগুন দিয়ে দিলাম। বেগুনটা একটু হালকা ভাজা হলেই লবণ আর একটু হলুদ দিয়ে আবার ভেজে নেব। বেগুন লবণ হলুদ দিয়ে ভাজা হয়ে গেলেই শাকটা, ছোলা শাকটা কুচানো ভালো করে ধোয়া দিয়ে সেটা দিয়ে দিলাম। এইবার নেড়ে চেড়ে সামান্য একটু চিনি দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো ফাইনালি আমার শাক ভাজাটা পুরো রেডি। তোমরা দেখতেই পাচ্ছ কড়াইতে একদমই লাগছে না। আর এই ছোলা শাকে চিনি দিলাম কেন, যে সামান্য একটু চিনি দিলে ছোলা শাক, মটর শাক সব রকম শাকে নয়, কিন্তু কিছু কিছু শাকে সামান্য একটু চিনি মিষ্টি দিলে ভালো লাগে। তোমাদের টেস্ট অনুযায়ী নেবে। আর সরষের তেলে করার চেষ্টা করবে, শাকটা খুব ভালো হবে। তো হয়ে গেছে আমার শাকটা, দেখো কি সুন্দরভাবে কড়াইতে আর লাগছে না, শাকটা কমপ্লিট হয়ে গেল।